योगानन्द प्रेमानन्द सन्ये बुये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्राण মাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 347। স্বামী ত্রিগুণাতীতানন্দ। স্বামী ত্রিগুণাতীতানন্দের পূর্ব নাম ছিল শ্রী শারদা প্রসন্ন মিত্র। শ্রী শ্রী দুর্গা দেবীর কৃপায় এই পুত্রটি লাভ করিয়াছিলেন বলিয়া তাহার পিতা পুত্রের ঐরূপ নাম রাখিয়াছিলেন। 24 পরগনা জেলার অন্তর্গত পাইকহাটির নাওরা গ্রামে মাতুলালয়ে 1865 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি 18 মাঘ 1271 চান্দ্র শুক্লা চতুর্থী তিথিতে সোমবার রাত্রি 9:26 সময় শারদা জন্মগ্রহণ করেন। 24 পরগনা জেলার অন্তর্গত পাইকহাটির নাওরা গ্রামে মাতুলালয়ে 1865 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি 18 মাঘ 1271 চান্দ্র শুক্লা চতুর্থী তিথিতে সোমবার রাত্রি 9:26 সময় শারদা জন্মগ্রহণ করেন। তাহার মাতামহ নীলকমল সরকার পাইকহাটির বিশেষ প্রতাপশালী জমিদার ছিলেন। তাহার পিতা বাবু শিবকৃষ্ণ মিত্র কলকাতার নন্দনবাগানে বাস করিতেন। তিনি সাধুতা ও চরিত্র বলে প্রতিবেশী ও স্বদেশবাসীর শ্রদ্ধা আকর্ষণ করিয়াছিলেন। শিবকৃষ্ণের 4 পুত্র বিনয়, সারদা, অনুকূল ও আশুতোষ। বাল্যকাল হইতেই দেবতা পূজা দিতে সারদার বিশেষ আগ্রহ ছিল। তাহার স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে 14 বছর বয়সের মধ্যেই তিনি বিভিন্ন দেবদেবীর প্রায় 108টি স্তোত্র এবং প্রণাম মন্ত্র মুখস্থ করিয়াছিলেন এবং অতি সুললিত সুরে ভগবদ গীতা, চণ্ডী ও উপনিষদ আদি শাস্ত্র পাঠ করিতেন। অল্প বয়সেই তাহাকে কলকাতায় পিতৃভবনে আনিয়া বিদ্যালয়ে ভর্তি করিয়া দেওয়া হয়। বালকের স্বভাব সরল ও সুমিষ্ট, অধিকন্তু পরীক্ষায় সর্বদা প্রথম হওয়াতে তিনি শিক্ষক ও সহপাঠীদের স্নেহ ও শ্রদ্ধার অধিকারী হইলেন। নিম্ন বিদ্যালয়ের পাঠ শেষ হইলে তিনি উচ্চ শিক্ষার জন্য শ্যামপুকুরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের 4র্থ শ্রেণীতে প্রবিষ্ট হইলেন। তখন তাহার বয়স 14 বৎসর। এখানে 4 বৎসর কৃতিত্বের সহিত অধ্যয়নান্তে তিনি প্রবেশিকা পরীক্ষা দিতে উদ্যত হইলেন। তাহার নিজের আশা ছিল এবং সকলেই ভাবিতেন যে পরীক্ষায় উচ্চ স্থান অধিকারপূর্বক তিনি বৃত্তি লাভ করিবেন। কিন্তু বিধির বিধান কে খণ্ডাইবে? পরীক্ষার দ্বিতীয় দিন জলখাবার খাইবার সময়ে অসাবধানতাবশত তাহার বড় সাধের সোনার ঘড়িটি চুরি যাওয়াতে তিনি এত বিচলিত হইয়া পড়িলেন যে অবশিষ্ট পরীক্ষা আর ভালো করিয়া দেওয়া হইল না। সুতরাং তিনি পাশ করিলেন দ্বিতীয় বিভাগে। ইহাতে দুঃখের মাত্রা বর্ধিতই হইল। এত আশা আজ ব্যর্থ হইল। প্রত্যুত এই বিফলতায় আবার ঈশ্বরের বিধানে
তাহাকে আর এক অপূর্ব সাফল্য আনিয়া দিল। কথামৃতকার শ্রীযুক্ত মাস্টার মহাশয় তখন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি প্রিয় ছাত্রকে মাসাধিক যাবৎ বিমর্ষ দেখিয়া একদিন 1884 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট লইয়া গেলেন। অতঃপর ঠাকুরের আকর্ষণে তিনি স্বতই তাহার নিকট যাতায়াত আরম্ভ করিলেন। সারদার পিতাকে সাধুসঙ্গের বিরোধী জানিয়া ঠাকুর ব্যবস্থা করিয়াছিলেন যে অবশিষ্ট পরীক্ষা আর ভালো করিয়া দেওয়া হইল না, সুতরাং তিনি পাশ করিলেন দ্বিতীয় বিভাগে। ইহাতে দুঃখের মাত্রা বর্ধিতই হইল। এত আশা আজ ব্যর্থ হইল। প্রত্যুত এই বিফলতায় আবার ঈশ্বরের বিধানে তাহাকে আর এক অপূর্ব সাফল্য আনিয়া দিল। কথামৃতকার শ্রীযুক্ত মাস্টার মহাশয় তখন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি প্রিয় ছাত্রকে মাসাধিক যাবৎ বিমর্ষ দেখিয়া একদিন 1884 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট লইয়া গেলেন। অতঃপর ঠাকুরের আকর্ষণে তিনি স্বতই তাহার নিকট যাতায়াত আরম্ভ করিলেন। সারদার পিতাকে সাধুসঙ্গের বিরোধী জানিয়া ঠাকুর ব্যবস্থা করিয়াছিলেন যে সারদা গৃহে প্রত্যাবর্তনের জন্য শেয়ারের গাড়ি ভাড়া শ্রী শ্রী মায়ের নিকট হইতে লইবেন। লজ্জাশীলা মাও সারদার আগমন বুঝিতে পারিলেই পূর্ব হইতে আবশ্যকীয় পয়সা দ্বার দেশে রাখিয়া দিতেন, জিজ্ঞাসার প্রয়োজন হইত না। দক্ষিণেশ্বরে যাতায়াতের ফলে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাইলে ঠাকুর তাহাকে দীক্ষা গ্রহণের জন্য শ্রী শ্রী মায়ের নিকট পাঠাইয়া বলিয়াছিলেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম, হয় যায় রয়। কিন্তু তখন তাহার নিশ্চয়ই দীক্ষা হয় নাই, কারণ শ্রী শ্রী মা বলিতেন যে স্বামী যোগানন্দই তাহার প্রথম মন্ত্র শিষ্য। তবে অনুমান করা যাইতে পারে যে শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পরে তিনি মাতা ঠাকুরানীর নিকট মন্ত্র গ্রহণ করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গগুণে সারদার জীবন কিরূপ নবভাবে গঠিত হইয়াছিল তাহার একটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না। শৈশব হইতে স্বগৃহের ব্যবস্থা দেখিয়া সারদার ধারণা হইয়াছিল যে ঝাড় দেওয়া, জল তোলা ইত্যাদি ঝি চাকরদের কাজ। তাই ঠাকুর যখন একদিন আদেশ করিলেন, কিছু জল এনে আমার পা ধুইয়ে দে, তখন লজ্জায় আরক্তিম বদন সারদা শুধু চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর সব বুঝিয়াও যেন বুঝিতে পারেন নাই এমনভাবে পুনরায় বলিলেন, জল নিয়ে আয়। সারদা কি করিবেন, উপায়ান্তর না দেখিয়া তাহাকে আদেশ পালন করিতে হইল। কিন্তু সেই সংস্কার অনিচ্ছা সেই দিনই পূর্ণ ইচ্ছায় পরিণত হইল। আমরা পরে ইহার পরিচয় পাইব। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া সারদা 1885 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মেট্রোপলিটন কলেজে FA পড়িতে আরম্ভ করিলেন। সেখানেও অল্প দিনে তিনি বেশ সুনাম অর্জন করিলেন, কিন্তু দ্বিতীয় বৎসর হইতে তাহাকে আর বিশেষ পড়াশোনা করিতে দেখা যাইত না। তখন তিনি প্রায়ই শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত করিতেন এবং ধর্ম বিষয়ক বক্তৃতা আদি শ্রবণ ও ধর্মগ্রন্থ পাঠ আদিতে সময় অতিবাহিত করিতেন। 1885 খ্রিস্টাব্দের শেষ ভাগে ঠাকুর শ্যামপুকুরে আগমন করার পর হইতে সারদা তাহার সান্নিধ্য লাভের বিশেষ সুবিধা পাইয়াছিলেন। কাশীপুরেও তিনি খুব যাতায়াত করিতেন এবং গৃহের কঠিন শাসন সত্ত্বেও মধ্যে মধ্যে সেখানে রাত্রি যাপন করিতেন।
বর্তমান গ্রন্থের 23 পৃষ্ঠায় যে ত্যাগীদের উল্লেখ রহিয়াছে, তাহারা কাশীপুরের সংসার ত্যাগে সেবাব্রতের উদযাপন করিয়াছিলেন। অপরদের সম্বন্ধে লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ দিব্য ভাবের 196 পৃষ্ঠার পাদ টিকায় আছে, সারদা পিতার নির্যাতনে মধ্যে মধ্যে আসিয়া 2-1 দিন মাত্র থাকিতে সমর্থ হইত। হরিশের কয়েকদিন আসিবার পরে গৃহে ফিরিয়া মস্তিষ্কের বিকার জন্মে। হরি ও গঙ্গাধর বাটিতে থাকিয়া তপস্যা ও মধ্যে মধ্যে আসা যাওয়া করিত। কাজেই তাহার পিতার বুঝিতে বাকি রহিল না যে শ্রীরামকৃষ্ণের প্রভাবে সারদার মন ক্রমেই সংসার বন্ধন ত্যাগ করিয়া অজ্ঞাতের সন্ধানে অগ্রসর হইতেছে। অতএব তিনি পুত্রকে সংসারে আকর্ষণের জন্য নানাবিধ চেষ্টায় ব্যাপৃত হইলেন। ওই চেষ্টা কত ঐকান্তিক ও দৃঢ় ছিল তাহা মাস্টার মহাশয়ের এই কথা হইতেই বুঝিতে পারা যায়। ঠাকুর যখন দেহ রাখলেন তখন সারদা মহারাজের বাপ একজনকে হাসতে হাসতে বলেছিল, আমি কালীঘাটে গিয়ে জপ করলুম, তবে তো হলো। ছেলেকে তিনি কিছুতেই ঠাকুরের কাছ থেকে বাগ বানাতে পারছিলেন না। সারদার পিতা পুত্রকে সংসারে বাঁধিবার অন্য উপায় না দেখিয়া গোপনে বিবাহের চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু এই প্রচেষ্টা অবশেষে সারদার নিকট প্রকাশ হইয়া পড়াতে সারদা প্রতিকারের উপায় খুঁজিতে লাগিলেন। তিনি স্বকক্ষে প্রবেশ করিয়া প্রায় ঘণ্টাখানেক আকাশ পাতাল কত কি ভাবিলেন। অবশেষে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গৃহ হইতে ধীর পদবিক্ষেপে বাহির হইয়া পড়িলেন। যাইবার সময় একখানি পত্র টেবিলের উপর রাখিয়া গেলেন। তাহাতে লিখা ছিল, শ্রদ্ধেয় পিতা এবং স্নেহময়ী জননী আমার, আমি বিবাহ করতে পারব না। চোখের দৃষ্টি যে দিকে নিয়ে যায় সেই দিকে আজ চললুম আমি। সংসারের মায়াজালে বদ্ধ হতে আমার ইচ্ছা নেই, ইত্যাদি। 1886 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি 11:30টার সময় বাড়ি হইতে পলায়ন করিয়া তিনি প্রথমত কাশীপুরের বাগানে ঠাকুরের নিকট গমন করিলেন এবং গৃহ হইতে পলাইতেছেন ইহা না জানাইয়াই তাহার শুভাশীর্বাদ লইয়া পদব্রজে পুরী রওয়ানা হইলেন। কিছুদিন পর সারদা পাঁশকুড়া হইতে বাড়িতে নিম্নলিখিত পত্র প্রেরণ করেন। শ্রদ্ধেয় পিতা এবং স্নেহময়ী মা আমার, আপনাদের অকৃতজ্ঞ সন্তান দুঃখের সাগরে ভাসিয়ে আপনাদের ছেড়ে চলে এসেছে। পারেন তো ক্ষমা করবেন। আমার দেশের ভাই বোন নানাবিধ দুঃখ কষ্টে হাবুডুবু খাচ্ছে। এই অবস্থায় আমি কুঁড়ের মতো বাড়িতে বসে থাকতে পারিনি। মানসিক অবস্থা পূর্ববতই আছে। আমার জন্য কোনো চিন্তা করবেন না, শরীর খুব ভালোই। বৃথা আমাকে খুঁজতেও এখানে আর আসবেন না, কারণ এই চিঠি ডাকে ফেলেই ফের রওনা দিচ্ছি। কোথায় যে যাই এখনো কিছু ঠিক নেই। মা ও বড় ভাই বোনকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাবেন, আপনিও নেবেন। ছোট ভাই বোনদের আমার ভালোবাসাদি জানাচ্ছি। ইতি আপনাদের অধম সন্তান সারদা। সারদা গন্তব্যস্থানের সংবাদ না দিলেও কাশীপুরে অনুসন্ধান করিয়া পিতা জানিলেন যে তিনি পুরী গিয়াছেন। সুতরাং তাহার পিতামাতা তাহাকে লইয়া আসিবার জন্য পুরী রওয়ানা হইলেন। 27শে জানুয়ারি 1886। পুরীতে উপস্থিত হইয়া জনক জননী সারদার সাক্ষাৎ পাইলেন। জননীর স্নেহময় কুশল প্রশ্নের উত্তরে সারদা আবেগ ভরে স্বীয় ভ্রমণ বৃত্তান্ত জানাইলেন। পাঁশকুড়া হতে আপনাদের চিঠি লিখে চলতে আরম্ভ করলুম, কিন্তু 2 দিন যাবৎ কোথাও কিছু খেতে পেলুম না।
বড়ই ক্ষুধার্ত ও পরিশ্রান্ত হওয়ায় চলতে বড় কষ্ট হলো। সন্ধ্যার পূর্বে নিশ্চয়ই কোনো লোকালয় পাব, এই ভরসায় অগ্রসর হলুম। কিন্তু সন্ধ্যার সময় দেখি সামনে বিরাট জঙ্গল, ওরই মধ্যে একটি ছোট রাস্তা এঁকে বেঁকে চলেছে। সর্বশক্তিমান ভগবানের উপর নির্ভর করে ওই রাস্তায় চললুম। কিন্তু দুর্ভাগ্যবশত যতই যাই ততই দেখি নিবিড় বন নিবিড়তর হয়ে আসছে। অবশেষে অন্ধকারে দিশেহারা হয়ে গেলুম। কি করব? আমার গুরুদেব পরমহংসদেবের নাম করতে লাগলুম এবং সর্বনিয়ন্তা পরমেশ্বরকে প্রার্থনা জানালুম। নিরুপায় হয়ে সামনের একটি বড় গাছে উঠে ডালের ওপর ঘুমিয়ে পড়লুম। হঠাৎ কে আমায় ডাকছে শুনতে পেলুম। কে? রাত্রির অন্ধকারে চেনা দায় কণ্ঠস্বর কানে এলো। সন্ন্যাসী ঠাকুর, খিদে পেয়েছে? এই যে বাতাসা রয়েছে, খাও। এই বলে লোকটি চলে গেল এবং পুনরায় এক ঘটি জল আমাকে দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। নিবিড় বনে হঠাৎ একটি লোকের আগমন এবং তার সহানুভূতিতে অভিভূত হয়ে গেলুম। কি করে এ হলো বুঝতে পারলুম না, তবে পরম কারুণিক পরমেশ্বরের কৃপা মনে করে অনেকক্ষণ যেখানে লোকটি দাঁড়িয়েছিল সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলুম। যাক, সামান্য জিনিস দিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করলুম। এইভাবে রাত্রি অতিবাহিত হলো। সকালবেলা উঠে বনের এদিক ওদিক নানা স্থানে খুঁজতে লাগলুম, কিন্তু এই নিবিড় বনে লোকালয় কিংবা লোকের চিহ্ন কোথাও দেখতে পেলুম না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।